আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ব্লুটুথ সার্কিট রয়েছে, অর্থাৎ এটি ইউএসবি একটি MP3 ব্লুটুথ। তো আমরা অনেকেই কিন্তু এখনও যারা নতুন আমরা টেকনিশিয়ান রয়েছি অথবা যারা আমরা ছোটোখাটো এমপ্লিফায়ারগুলো তৈরি করে থাকি, তারা কিন্তু আমরা এখনও এমপ্লিফায়ার সেট থেকে অথবা এই ধরনের ট্রান্সফর্মার থেকে কিন্তু আমরা এখানে কিন্তু ভোল্টেজ দিতে পারি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আবার অনেকেই কিন্তু আমাকে বলে থাকেন অথবা যে ভাই আমরা যে ট্রান্সফর্মার দিয়ে যে এমপ্লিফায়ার তৈরি করছি সেখানে যদি আমরা এরকম 7805 দিয়ে যদি আমরা এখানে ভোল্টেজটি দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের হামিং আসে, অনেক সমস্যা সম্মুখীন হয়ে থাকি। তো তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এগুলো কিভাবে কানেকশন করা থাকে। এই সেটটির আমরা একটু বিবরণ দেওয়ানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে এমপ্লিফায়ারটি রয়েছে, এটির মধ্যে যেভাবে ব্লুটুথটি লাগানো রয়েছে একইরকমভাবে কিন্তু আমরা এখানেও এই ব্লুটুথ লাগিয়ে নেব। তো চলুন আমরা কিভাবে এটি ব্লুটুথটি লাগানো যায় সেটি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখবেন। এটি আমার হচ্ছে ব্লুটুথ ডিভাইস, আর আমরা এখানে যেটি দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো কিন্তু 7805, এই দেখতে পাচ্ছেন 7805। তো যেটি বলুক না কেন এটি একটি, অনেকেই বলে থাকেন ট্যান্ডাস্টার, অনেকেই হচ্ছে রেগুলেটর আইসি বলে থাকেন। তো এটি হচ্ছে রেগুলেটর আইসি, ভোল্টেজকে রেগুলেট করে ট্রান্সফার করে। তো এটি আমরা কিভাবে এই ট্রান্সফর্মার থেকে আমরা এখানে কানেক্ট করব সেটি আপনাদেরকে দেখাবো, অনেক শর্টকাটে দেখাবো। তো গাইস, আমি দীর্ঘ কয়েকদিন যাবত কিন্তু অসুস্থ, আপনাদেরকে তারপরও ভিডিও দিয়ে যাচ্ছি। আমরা এখানে এ ধরনের দুইটি ক্যাপাসিটার অথবা রেকটিফায়ার করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাধারণত আমরা এমপ্লিফায়ার তৈরি করলে এই ধরনের কিন্তু ব্রিজ ডায়েট অথবা ফিল্টারিং করানো থাকে। তো আমরা এটি দিয়ে আপনাদেরকে কিভাবে দেখাবো সেটি আপনারা দেখতে থাকবেন মনোযোগ সহকারে। তো এই মুহূর্তে আমরা যে ট্রান্সফরমারটা নিয়েছি এটা হতে পারে 45 হতে পারে হচ্ছে 60 হইতে পারে 12 হইতে পারে হচ্ছে 24 তো যেটাই হোক না কেন সমস্যা নেই, আমরা এটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ট্রান্সফরমার দিয়ে এটি বানাতে পারবেন অথবা করতে পারবেন। আমাদের ট্রান্সফরমার থেকে আমরা ফিল্টারে ভোল্টেজটি আগে দিয়ে নেব। তো আমরা এখানে কানেকশনগুলো দিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি, তাহলে কিন্তু আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো আমরা এখানে একটি এসি লাইন লাগিয়ে নিচ্ছি। আমাদের ফিল্টারিং করা হয়ে গেছে। এখন আমরা এই ফিল্টারিং থেকে এটি দিয়ে তো আমরা তিনটি কানেকশন নিয়ে আমরা কিন্তু এমপ্লিফায়ারের যে অডিও সার্কিট রয়েছে সেখানে আমরা দিয়ে দিব। এখন এখান থেকে আমরা কিভাবে এই ব্লুটুথটি চালাবো সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা এমপ্লিফায়ারের বেস্টন বোর্ড থেকে নিতে পারেন অথবা আপনারা যে কোনো জায়গা থেকে 12 ভোল্ট থেকে নিতে পারেন, সমস্যা নেই। তো আমাদের এই রেগুলেটর আইসিটি আপনারা চেষ্টা করবেন 35 ভোল্টের নিচে যে ট্রান্সফর্মারগুলো রয়েছে সেখান থেকে আপনারা ভোল্টেজ নিতে পারবেন। অর্থাৎ আপনারা এই রেগুলেটরটি 35 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন, আউটপুটে আপনারা 5 ভোল্টে পেয়ে থাকবেন। তো যাই হোক, আমরা এখানে শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের একটি ব্যবহৃত রেগুলেটর রয়েছে। আমাদের এই রেগুলেটরটির একটু ধারণা নেব। আমরা প্রথম যে পিনটি দেখতে পাচ্ছি, রেগুলেটরটি আমাদের দিকে রেখে প্রথম যে পিনটি দেখতে পাচ্ছি এটি আমাদের ইনপুট হবে 12 থেকে 35 ভোল্ট পর্যন্ত। আর এটি আমাদের হচ্ছে যে ইনপুট করব সেটার গ্রাউন্ড হচ্ছে এটা, আবার আমাদের আউটপুট 5 ভোল্ট হচ্ছে এটা। তো আমরা আউটপুট 5 ভোল্ট এটার থেকেই নিব, আবার হচ্ছে মাইনাস এখান থেকেই নিব। ঠিক আছে গাইস, অর্থাৎ আমাদের আউটপুটের যে মাইনাস লাইন হবে সেটার মাঝখানে, ইনপুটের যে মাইনাস লাইন হবে সেটা হচ্ছে মাঝখানে। শুধু খালি আমরা ইনপুট দেবো হচ্ছে বেশি ভোল্টেজ, আউটপুট নেব আমরা 5 ভোল্টেজ। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। অনেকেই বলে থাকেন যে এই ধরনের ইয়ের থেকে নিলে আমাদের হামিং আসে, সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে প্লাস, এই যে এটি হচ্ছে প্লাস লাইন, এটি হচ্ছে গ্রাউন্ড, এটি হচ্ছে মাইনাস লাইন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই যে গ্রাউন্ড থেকে আমরা প্লাস, এই দুইটি লাইন আমরা কিন্তু এই রেগুলেটরে দিয়ে দিব। কারণ আমাদের এই যে এখানে যে তলের যে আমাদের হিটসিঙ্কের দেওয়ার যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু আসলে যদি আমরা এমপ্লিফায়ারের সেটের মধ্যে লাগিয়ে রাখি এভাবে স্ক্রু দিয়ে, তাহলে কিন্তু আমাদের ওটি বডি হয়ে যায়। অর্থাৎ এমপ্লিফায়ারের যে কেসিংটি থাকবে সেই কেসিংটি কিন্তু আমাদের বডি, তাহলে বডি আমাদের গ্রাউন্ড, এটি হবে এটা। তো আমরা যদি এটা এই যে প্লাস আর মাইনাস গ্রাউন্ডে না দিয়া আমরা যদি মাইনাসে দিয়ে নেই
তাহলে আমাদের এই রেগুলেটরের এটা হবে মাইনাস, গ্রাউন্ড তার হবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের হামিং আসতে পারে, অন্য অন্য সমস্যা হতে পারে। তো আমরা এখন এই যে মাইনাস লাইনটি রয়েছে সেটি আমরা এই গ্রাউন্ডে দিয়ে নেব। আপনারা খেয়াল করবেন, এই যে আমরা মাইনাস লাইনটি আমরা গ্রাউন্ডে দিয়ে নিলাম। তো গাইস এখানে ঝালা করতে সমস্যা হচ্ছে, সময় দিয়ে সহযোগিত করবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমরা গ্রাউন্ডে দিয়ে নিলাম। আমরা এখান থেকে প্লাস লাইন থেকে একটি জাম্পার দ্বারা আমরা এটির মধ্যে ইনপুট করে নেব। আমরা এখান থেকে একটি জাম্পার নিয়ে, প্লাস লাইন থেকে একটি জাম্পার নিয়ে আমরা এই যে রেগুলেটরের প্রথম যে পিনটি রয়েছে আমরা সেখানেই দিয়ে নেব। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করব সুন্দর করে। আমরা এই যে প্লাস লাইন থেকে রেগুলেটরের প্রথম পিনে আমরা দিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথম পিনে দিয়ে নিয়েছি। আমরা গ্রাউন্ডের লগে মাঝখানের লাইনটি আমরা দিয়ে নিয়েছি। এখন বাকি রয়েছে আমাদের আউটপুট যে 5 ভোল্ট বাইরে হবে সেটি। তো আমরা এখানে একটু ভোল্টেজ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আমাদের ভোল্টেজটি কত আসতেছে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। গাইস আমি দীর্ঘ কয়েকদিন যাবত কিন্তু অসুস্থ, তারপরেও কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা এখানে মিটারের ডিসি 20 ভোল্টে নিলাম। নেওয়ানোর পূর্বে এবার আমরা দেখব, আপনারা মিটারের দিকে খেয়াল করবেন। আমরা এখানে ট্রান্সফরমার ভোল্টেজটি আমরা দিয়ে নিচ্ছি, ট্রান্সফরমারতে আমরা ভোল্টেজটি দিয়ে নিয়েছি। তো আমরা এখানে এই যে গ্রাউন্ড যদি আমরা গ্রাউন্ডে ধরি, গ্রাউন্ডে ধরলাম, এখানে আমরা দেখব এখানে কত ভোল্ট রয়েছে। গাইস এখানে আমাদের 19 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং করার কারণে কিন্তু 19 ভোল্ট আসছে। তো এবার আমরা এখানে দেখব প্রথম পিনে, হ্যাঁ 19 ভোল্ট। তো এবারে আমরা গ্রাউন্ডে থাকবে, আমরা আউটপুটের ভোল্টেজটি মাপবো এখানে কত আউটপুট দিচ্ছে আমাদের রেগুলেটরটি। তো আমরা এখানে যদি ধরি গাইস দেখতে পারতেছেন এখানে 5.05 ভোল্ট, অর্থাৎ এটি দিয়ে আমাদের কিন্তু একটি ব্লুটুথ ডিভাইস চালানো সম্ভব। আবার আমরা লাইনটি খুলে দেব ট্রান্সফরমার থেকে। লাইনটি খুলে আমরা এখানে ব্লুটুথটি কানেকশন করব কিভাবে সেটি দেখিয়ে দেব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ব্লুটুথ ডিভাইস কিভাবে কানেক্ট করব সেটি। তো আমরা এই ব্লুটুথের আপনারা সর্বসময় চেষ্টা করবেন যে এখানে দেখে নেবেন আগে কোনটি প্লাস লাইন কোনটি মাইনাস লাইন। এখানে কিন্তু এই যে তারের কালার দেখে কিন্তু কখনো বোঝা যায় না, অনেক সময় দেখা যায় লাল তার গ্রাউন্ড হয়ে থাকে মাইনাস হয়ে থাকে, অনেক সময় দেখা যায় সাদা তার প্লাস হয়ে থাকে। তো আমরা এখান থেকে দেখে নিলাম এটি হচ্ছে আমাদের প্লাস লাইন। তো আমরা এই প্লাসটি সরাসরি গাইস আপনারা মনোযোগ সহকারে দেখবেন। হয়তোবা অনেকেই মনে করবেন যে এটি একটা ব্যাপার হলো, হ্যাঁ ভাই আপনি হয়তোবা জানেন, যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমরা এই যে আউটপুট যে রয়েছে, আমরা আউটপুটে প্লাস লাইনটি আমরা দিয়ে নিলাম। এবারে আমাদের যে মাইনাস লাইনটি থাকবে, এই যে এটির মাইনাস লাইনটি আমরা কোথায় দেব? আমরা যে মাঝখানে যে গ্রাউন্ড লাইনটি রয়েছে, এই যে মাঝখানে যে গ্রাউন্ডটি রয়েছে আমরা গ্রাউন্ডে এটি দিয়ে নেব। তো আমরা এটি এখানে সুন্দর করে দিয়ে নিচ্ছি। তো গাইস এটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমরা ভিডিওটি করতেছি। আমরা আবারও আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আমরা এই ব্লুটুথ থেকে যে প্লাস লাইন নিয়েছি এটি আমাদের এই রেগুলেটরের এই যে আউটপুটে লাগছে, আবার মাইনাস লাইনটি আমরা এই যে ফিল্টার ক্যাপাসিটরের গ্রাউন্ডে আমরা দিয়ে নিয়েছি। এবারে আমরা আবারও ট্রান্সফরমার ভোল্টেজটি দিয়ে দেখব আমাদের এখানে এটি চালু হয় কিনা। গাইস আমরা এটি সিস্টেম করে নিচ্ছি যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। গাইস আমরা আবারও কিন্তু ভোল্টেজটি মেপে দেখব। আমরা লাইনটি দিচ্ছি, আপনারা এই আমাদের ব্লুটুথের দিকে খেয়াল করবেন। আমরা লাইনটি দিলাম, গাইস দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে ব্লুটুথ ডিভাইসটি চালু হয়ে গেছে। তো এবারে আমরা আবারও ভোল্টেজটি আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করব। আমরা এটি গ্রাউন্ডেই ধরব। আমরা আউটপুটে কত ভোল্ট পাচ্ছি? 5.4 ভোল্ট। তার মানে আমাদের 100 কিন্তু এই ব্লুটুথ সার্কিটটি চলবে। তো আমরা আরেকটি ছোট টিপস আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করব। আমরা অনেক সময় দেখি যে এই ধরনের ভোল্টেজগুলো দিলে আমাদের এই যে ব্লুটুথ ডিভাইসটি অল্প দিনের মধ্যে কেটে যায়। তার কারণ হচ্ছে, কারণ এখান থেকে যখন একটু ভোল্টেজ হালকা বেশি আসবে তাহলে কিন্তু আমাদের এই ব্লুটুথ ডিভাইসটি কেটে যাবে। আপনারা যেটা করতে পারেন, এই যে প্লাস লাইন যে রয়েছে আউটপুট যে রয়েছে গাইস এই রেগুলেটরের প্লাস লাইনে আপনারা একটি 4007 মানের যে ডায়োড রয়েছে গাইস, এই ডায়োডটি আপনারা এখানে ব্যবহার করবেন। এখান থেকে ডায়োডটি লাগিয়ে ডায়োডের মাথার মধ্যে আপনারা এই প্লাস লাইনটি দিবেন ব্লুটুথ ডিভাইসের, তাহলে কিছুটা হলেও ভোল্টেজটি কম আসবে। তাহলে আপনাদের এই ব্লুটুথ সার্কিটটি অনেক দীর্ঘদিন টেকসই করবে। তো যাই হোক গাইস, আজকে অনেক বকবক করলাম। আশা করি সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।